হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, আমিও ঠিকঠাক আছি। আর এখানে দেখো ছেলে গেছে হচ্ছে বাজারে, মানে ওর বাবার দোকানে গেছে। ও দোকান হচ্ছে আমাদের আইসক্রিম ফ্যাক্টরি। তো ওখানে গেছে, ও দেখো প্যাকেট ভাঙছে। আর সকাল সকাল ওকে বাজারে পাঠানোর একটি উদ্দেশ্য, আজকে যেহেতু 26শে জানুয়ারি, তো 26শে জানুয়ারিতে না আমাদের বিশালগো দ্বাদশ শ্রেণীর বিদ্যালয় থেকে, মানে আমাদের ছোটোবেলা যেখানে আমরা পড়াশোনা করেছি ও স্কুল থেকে মানে রেলি বের করা হয়, মানে খুব মানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একটা বড় প্রসেশন বের করা হয়। প্রত্যেক বছরই প্রসেশনটা বের করা হয়। তো এবার আমি দুর্ভাগ্যবশত যেতে পারিনি, তাই ছেলেকে ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে তুলে খাইয়ে দিয়ে একদম রেডি করে পাঠিয়ে দিয়েছি ওকে। আর ও গেছে হচ্ছে দোকানে, এখন বসে আছে। আর যেহেতু রেলি বের হয়ে অনেকটা দূরে গেছে, তো ফেরার পথে ওরা দেখবে। তো মানে যাবার পথে দেখতে পারেনি, তো ফেরার পথে ওরা দেখবে। আর এখানে দেখো আইসক্রিম কিভাবে বানানো হচ্ছে দেখছে ওর বোনটার সাথে। আর এখন দেখো ওরা মানে ঘুরে টুরে তারপর আবার চলে রওনা দিচ্ছে হচ্ছে স্কুলের দিকে, মানে স্কুলটা হচ্ছে এই পাশে। আর ওরা মানে একদম বাজার টাজার অনেকখানি রাস্তা একদম হেঁটে হেঁটে ঘুরে বেরিয়ে এখন আবার চলে যাচ্ছে হচ্ছে স্কুলে। তো স্কুলে যাবার পথে ওরা দেখে ফেলেছে। আগে তো অত সকালে আমি ওকে পাঠাইনি, কারণ সকাল সকাল মানে ও ঘুম থেকে উঠতে একটু অসুবিধা। আর কালকে তো মানে আমাদের যা অবস্থা গেছে, তো রাতে অতটা ঘুমও ভালো করে হয়নি, তাই সকালেও ঘুম থেকে উঠতে পারিনি। তাই যেতে যেতে একটু দুপুর হয়ে মানে বেলা হয়ে গেছে। দুপুর বলতে মানে 10টা 11টা বেজে গেছে। তো যাবার পথে আমরা বলছি হ্যাঁ ঠিক আছে, যাবার পথে তো দেখতেই পারবে, তো অতটাও মানে তাড়া ছিল না। আর এখানে দেখো কি সুন্দরভাবে সবাই সেজেগুজে আছে, মানে কীর্তনের দল, মানে এক একটা ক্লাসে না এক একভাবে এক এক রকমের সাজানো হয়। আর এই যে প্রথমে স্কুলটা হচ্ছে এভারগ্রিন স্কুল, মানে এটা আমাদের স্কুল না, এটা হচ্ছে এভারগ্রিন স্কুল থেকে মানে বের করা হয়েছে। মানে আরেকটা স্কুল, এটা মানে বেসরকারি স্কুল বলতে পারো তোমরা। ওখান থেকে বের করা হয়েছে। মানে আর আমাদের স্কুলেরটা হচ্ছে পরে প্রথমে ওদেরটা বের করা হয়, তারপরে আমাদেরটা বের করা হয়। ওদের পেছনে পেছনে আমাদেরটা থাকে, আমাদের পেছনে পেছনে আর মানে আরেকটা স্কুলও থাকে। তো ওই স্কুলটা এদিকে আর আসে না। আর এখানে দেখো মানে সবাই যার যার মতো করে সুন্দর করে সেজে গুজে এসেছে। মানে সকালবেলা না ঘুম থেকে উঠে সাজার যখন মানে একটা ইচ্ছা থাকে না, সকালবেলা ঘুম থেকে উঠে মানে একটা আলাদাই মজা। আমাদের সময় আমরা ওই সময়টা পেরিয়ে এসেছি, তখন ঠান্ডা শীত লাগছে এমন কোনো ব্যাপার-ট্যাপার থাকে না। মানে তখন ব্যাপারটা হচ্ছে সাজতে হবে, মানে এমনটাই ব্যাপার থাকে। মানে সেজে গুজে বের হতে হবে, মানে সুন্দর দেখতে হবে। মানে এমনটাই, মানে যত ভালোভাবে তার সকাল সকাল ঘুম থেকে উঠে ভালোভাবে সেজেগুজে বের হওয়া যায়। আর সকলেই দেখবে। আর রাস্তার এপাশ ওপাশ না একদম লোকজনের প্রচুর ভিড় হয়ে থাকে সকাল সকালে। সবাই ওদিনটা না মানে আমাদের বিশালগড় এলাকার মানে বড় একটা মানে অনুষ্ঠানের মতো পালন করা হয়। সকালবেলা সবাই সেজেগুজে যার যার কাজটা সেরে বেড়ে মানে সবাই এসে মানে পৌঁছে যায় এখানে মানে বাজারে দেখার জন্য এগুলো। আর আমরাও মানে প্রত্যেক বছরই যেতাম, কিন্তু এবার আমি যেতে পারি না। গত বছরে যেতে পারি না, কারণ গত বছর হয়েছিল যে সরস্বতী পুজো। সরস্বতী পুজো আর 26শে জানুয়ারিটা একই দিনে পড়ার জন্য আমি যেতে পারিনি। তা এবারও আমি যেতে পারিনি, কারণ আমার সঙ্গে একটা বিপদ ঘটে গেছে, তাই যেতে পারিনি। ছেলের সঙ্গে হয়েছে কিন্তু বিপদটা মানে ছোটোখাটোভাবে সেরে গেছে, তাই ছেলেকে পাঠিয়েছি। আর এখানে দেখো ওরা কি সেজেছে জানি না, মানে সামনে সব বোর্ডে লেখা থাকে কে কি সেজেছে। আর মানে আমি যেতে পারিনি, তাই আমার বর আমাকে মানে ভিডিও করে এনে দিয়েছে দেখার জন্য। মানে যা যেতে পারিনি কি হয়েছে ভিডিওতে দেখবো এমনটাই। আর এগুলি দেখো রাধাকৃষ্ণ, কত সুন্দর রাধাকৃষ্ণ সেজে এসেছে। মানে সাজগোজ না ভালোই হয়, যার যে মানে যতটুকু সাধ্যের মধ্যে থাকে না, সবাই চাইবে একটু ভালো করে সাজতে, কারণ ওরাও জানে ওদেরকে দেখানো হবে, টিভিতে দেখানো হবে, তারপর লোকজনের দেখবে, মানে পুরা বিশালগড়বাসী দেখবে। তো মানে সবাই সবার মতো সুন্দর করে সেজেগুজে আসে। আর একটা হচ্ছে ডান্ডিয়া। আমিও মানে আমাদের সময় ডান্ডিয়া হতো মানে সেম ভাবেই সাজা হয়। আমাদের সময়কার যে সাজগুলো হচ্ছে এখনও সেমই সাজগুলি হয়। মানে একটু সাজের মধ্যে তফাৎ থাকে, এতটুকুই ব্যাপারটা হয়। আগেকার দিনের সাজটা অন্যরকম ছিল। আর এখন তো পার্লারের যুগ, অনেকে পার্লারে গিয়ে সেজেগুজে চলে আসে এমনটাই আরকি। আর এখন হচ্ছে ছেলেদের। আর প্রত্যেক ক্লাসে একজন ক্লাস টিচার মানে এটা পরিচালনা করে, দেখাশোনা করে। আমাদের সময়কে একজন ম্যাডাম বা একজন ক্লাস টিচারই পরিচালনা করতো, দেখাশোনা করতো ব্যাপারটা। আর আমার ছেলের এই প্রথম রেলে দেখা, ও মানে কখনো আর দেখেনি, কারণ প্রথমত ছোট ছিল, দেখতে পারেনি। আর আমিও যাইনি ওকে নিয়ে। এখন তো একটু বড় হয়েছে, তো ওকে নিয়ে যাচ্ছি, মানে পাঠিয়েছি।
আর ছেলেকে পাঠিয়েছি, ভালোই হয়েছে। মানে ও গিয়ে না ভীষণ খুশি হয়েছিল। মানে ওগুলি দেখে না ভীষণ খুশি হয়েছে। ও তো আগে দেখেনি এসব। এবার দেখে না ভীষণ খুশি হয়েছে। মানে ও ওর বাবাকে জিজ্ঞেস করছিল, "এটা কি? ওটা কি?" মানে এমনটা জিজ্ঞেস করছিল। মানে কি হয়েছে, কি না হয়েছে, কি সেজেছে, কেন সেজেছে? মানে ও তো আর দেখেনি এসব। মানে দেখে ভীষণ খুশি হচ্ছিল। যাই হোক, মানে ছেলেকে পাঠিয়ে আমারও ভালো লেগেছে যে না ও দেখে এসেছে। আমি যেতে পারিনি না, কি হয়েছে? ও দেখে এসেছে, ভালোই লেগেছে। বা আমার মানে পাঠানোটা বিফলে যায়নি। তো মানে ১ম না একটু মানে ইয়ে করছিল, মানে যেতে চাইছিল না ওর বাবার সাথে। কিন্তু মানে পরে যখন বলেছি যে, "যাও দোকানে যাও, তোমাকে মানে চিপস কিনে দেবে আর সুন্দর, সুন্দর জিনিস দেখাবে।" তো ও মেনে গিয়েছিল যাবার জন্য। মানে ও না আমাকে ছাড়া মানে কোথাও যেতে চায় না। ও আমার সঙ্গেই সবখানে যেতে চায়। মানে ওর বাবার সাথে যায়, মানে মনে হলে ওর বাবার সাথে যাবে। আর এখানে দেখো রেলিটা মনে হয় মানে একদম শেষের পথে, রেলি শেষ হয়ে গেছে। তোমাদেরকে যতটুকু পেরেছি দেখিয়েছি, মানে আমার বর যতটুকু পেরেছে সবটাই ভিডিও করে এনেছে তোমাদের জন্য দেখানোর জন্য। মানে আমার জন্য এনেছে, তোমাদের জন্য এনেছে। তোমরা অবশ্যই দেখো এবং আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো ছেলেকে বলছিল মানে রিলি শেষ হবার পর বাড়িতে আসার জন্য, কিন্তু ও আসতে চাইছিল না। ও মানে বলছিল যে যাবো না, এখানেই থাকবো, এমনটাই বলছিল ওর দাদুভাইকে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো নেই, কারণ আমার শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না। কারণ কালকে থেকে না আমাদের মানে ছোটোখাটো আমরা 4 জনা না, কালকের দিনটা 25শে জানুয়ারি দিনটা কালকে মানে কি বলবো, কালকের দিনটা এত খারাপ, মানে এত বাজে ছিল আমাদের জন্য। মানে ছোটোখাটো দুর্ঘটনা একের পর এক ঘটে গেছে আমাদের সাথে। আমরা 4 জনা, আমি, আমার ছেলে, তারপর আমার শাশুড়ি মা, আমার বোন, 4 জনা একসাথে একই দিনে আমরা ব্যথা পেয়েছি। এক একজনে এক এক টাইমে, সবাই একসাথে ব্যথা পাইনি, ব্যথাটা পেয়েছি এক একজন এক এক টাইমে। যেমন দুপুরবেলায় পেয়েছে হচ্ছে আমার ছেলে আর আমার শাশুড়ি মা। তারপর পেয়েছে দুপুরের পর মানে একটু বিকেল টাইমে পেয়েছে হচ্ছে আমার বর। তারপর সন্ধেবেলা মানে আমি, লাস্ট ব্যথাটা হচ্ছে আমি পেয়েছি। তো কি হয়েছে না, মানে দুপুরবেলা 12টা বাজে প্রায়। তো আমি আমার বরকে খাবার দিচ্ছিলাম। সকালেও আমরা তো ভাত খাই, 3 বেলায় ভাত খাই। তো সকালবেলা ওকে খাবার দিচ্ছিলাম। তো এমনটাই কি হচ্ছে, ওর ঠাম্মির সাথে ওর দাদু এসেছিল বাড়িতে। অন্যদিন এমন টাইমে আমার শ্বশুরমশাই আসে না বাড়িতে, উনি আসে প্রায় 2টা 2:30 বাজে, এমন টাইমে আসে। তো আর মানে আসার সময় সাইকেল নিয়ে এসেছিলো। তো ও মানে বায়না করছিল ওর দাদুর সাইকেলে উঠবে। তো ওখান থেকে নিয়ে মানে ব্যালেন্স করতে পারেনি, পড়ে গেছে সাইকেল থেকে। মানে ঠাম্মি আর নাতি দুজনে একসাথে পড়ে গেছে। তারপর কি হয়েছে, দুপুরবেলা আমার বর যাচ্ছে হচ্ছে বাজারে, মানে দরকারে, কাজের দরকারে ও মানে বাজারে যাবে। তো যাবার সময় কি হয়েছে না, ও আমাদের মানে বাড়ির গেটের মানে যে লোহাটা আছে না, নিচে যে লোহাটা ছিল, ওটাতে বাড়ি লেগে ওর পায়ে ব্যথা লেগেছে, ভালোই ব্যথা লেগেছে, একদম সঙ্গে সঙ্গে ফুলে গেছে। তো হয়েছে মন খারাপ। তারপর আমাদের ছিল কালকে দুটো নিমন্ত্রণ বলতে একটা ছিল মানে জন্মদিনের নিমন্ত্রণ, তারপর আরেকটা ছিল মানে পুজো হয়েছিল, কালকে পূর্ণিমা ছিল। তো পুজো হয়েছিল আমার পিসি শাশুড়ির বাড়িতে। তো ওখানে ননদ নিমন্ত্রণ করেছিল প্রসাদ নেওয়ার জন্য, প্রসাদও নেব। তারপর পিঠে বানিয়েছিল, তো আমার বর পিঠে খেতে ভালোবাসে, তো পিঠেও খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিল। তো যাব ভেবেছিলাম, ব্লগ বানাবো। তো কি হয়েছে, বিকেলে যাবার কথা ছিল। তো যেহেতু আমার বরের পায়ে ব্যথা লেগেছে, তারপর আমার ছেলে ব্যথা লেগেছে, তো কিভাবে যাব, মন মেজাজ ভালো না। কোথাও যাওয়ার জন্য না মন মেজাজটা ভালো থাকতে হয়। তো মন মেজাজ ভালো না, তাই যাইনি। তো মনে করেছি যে সন্ধ্যার সময় আবার মানে যাব, সন্ধ্যের সময় যাব, বার্থডে বাড়িতে যাব, ভিডিও বানাবো। কিন্তু সন্ধ্যের সময় যেতে পারিনি, কারণ সন্ধ্যের সময় আমার সাথে হয়েছে একটা ঘটনা। সেটা হচ্ছে, আমি মানে সন্ধে টন্ধে দিয়ে তারপর কলপার না, আমাদের ট্যাঙ্কি আছে, আমাদের মানে জলের একটা ট্যাঙ্কি আছে, ওখানে যাচ্ছিলাম হচ্ছে তোমাদের হাত পা ধোয়ার জন্য। হাত পা ধুয়ে তারপর মুজো টুজো পরবো, তো হাত পা ধোয়ার জন্য গেছি, হঠাৎ করে ধুম দিয়ে পড়ে গেছি। সবাই ঘরে ছিল, আমি বাইরে একা ছিলাম। তো ধুরুম দিয়ে পড়ে গেছে। পরে তো জানা তো অবস্থা, ব্যথা পেয়েছে, পায়ে ব্যথা লেগেছে, কোমরে ব্যথা লেগেছে, পিঠে ব্যথা লেগেছে। তো কি করব, এইভাবে না কালকে দিনটা কেটেছে একদম, মানে কি বল, বাজে মানে। আর কি মানে, আর এখন তো আমার অবস্থা ভীষণ খারাপ। ওষুধ খেয়েছি, ব্যথার ওষুধ খেয়েছি, মানে মলম লাগিয়েছি, মানে কোনো কিছুতে কাজ হচ্ছে না, ব্যথায় পুরো শরীর জ্বর উঠে গেছে। আর এখন আমি রোদে একটু করে দাঁড়িয়েছি, কারণ মানে প্রচণ্ড ঠান্ডা, বাড়িতে রোদ লাগছে না। তো আমি একটু ওই তো গেটের সামনে এসে দাঁড়িয়েছি। আর আজকে না মাথাটা তো ধুয়ে একদম মানে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি, কারণ মাথাটা না প্রচণ্ড ব্যথা করছিল, মানে কি বলবো,
মানে জ্বরে আসবে নাকি বুঝে উঠতে পারছে না, সর্দি হয়েছে, মাথাও ব্যথা করছে। তাই মাথাটা ভালো করে ঠান্ডা জল দিয়ে একদম ভালো করে ধুয়ে তারপর স্নান টান করেছে। আর না মানে কিছুই খেতে তো ভালো লাগছে না, মানে ব্যথা হলে না শরীরে মানে কিছুই ভালো লাগে না, এমনটাই হচ্ছে। আর মন মেজাজ না কালকে থেকে খুবই খারাপ। মানে আমি শুধু একটা কথাই চিন্তা করি যে বিপদ আসলে কি এভাবেই আসে মানুষের সাথে। আর সবচেয়ে বড় কথা কি জানো, আমি না আমার ছেলের মানে একটু যদি হুঁচট খেয়েও ব্যথা পায় না, আমার মানে ভালো লাগে না। হয়তো বা সব মায়েদের সাথে এমন হয়, মানে ওর ব্যথা লাগবে না। আর যদি এত বড় আঘাত লাগে না, আর সবচেয়ে বড় কথা মানে বলতে পারে না, মানে যে কোথায় লেগেছে কোথায় ব্যথা পেয়েছে ওটা বলতে পারে না, সেটা হলো বড় কথা। আর ওর ঠাম্মিও অতটা লক্ষ্য করেনি যে কিভাবে পড়েছে কেমনে পড়েছে, মানে উনিও ব্যথা পেয়েছে। আমি ওনাকে কোনো দোষারোপ করছি না, উনিও ব্যথা পেয়েছে। কারণ কেউই যাবে মানে চাইবে না যে ওর নাতি নাতিন ব্যথা পাক, সেটা স্বাভাবিক। তো কি করব এখন, মানে দোষ কারোরই না, মানে দোষটা সবই ভাগ্যের। সে তো সেটাই। আর মানে যেহেতু মনে আর বলেছিল আমার মা বাবা নাকি আসবে আমাকে আমাকে দেখার জন্য, ছেলেকে দেখার জন্য। তো দেখি ওরা কোনো সময় আসে, ওদের আসার অপেক্ষায় আছি। ভালো লাগছে না, কথাবার্তা বললে নাকি ভালো লাগে একটু। আর এখানটায় দেখো ওদের ঘুম টুম নেই, ওরা বাপ ছেলে আর কাকা মিলে মানে দুপুরবেলা খেলাধুলা করছে। মানে আমার ছেলে না আজকে একদম ঘুমায়নি। ও আমার যেহেতু শরীরে ব্যথা, তা আমি ওকে পায়ে নেইনি। আমি ওকে আমার বরের কাছে দিয়েছি যে তুমি ওকে পায়ে নিয়ে একটু ঘুম পাড়াও। তা তো ও কি করেছে, ওর পাপার সাথেও ঘুমাবে না। কালকে রাতেও ও ঘুমাতে একটু যন্ত্রণা করেছে, ও পাপার সাথে ঘুমাতে চায় না। তো আজকেও দুপুরবেলা ও ঘুমায়নি। না ঘুমিয়ে দেখো তোমরা, এই দেখো না ঘুমিয়ে ওরা এখানে মানে বেলা প্রায় 2:30-3টা বাজে ওরা এখানে খেলা করছে। এই হচ্ছে কাণ্ড কারখানা, মানে বলে লাভ নেই এমন মানে কথা। আমি পায়ে নিলে ও ঘুমিয়ে যেত, কিন্তু আমি পায়ে নিতে পারিনি, আমার অসুবিধা। তো এখন ঘুমাবে না, বুঝেছো? এটাই হচ্ছে মানে কাহিনী। আচ্ছা, যখন মায়ের মানে শরীর খারাপ থাকে না, তখন বাচ্চাদেরকে যন্ত্রণা বলে বেশি করে, সেটা বলে অনেকে, শুনেছি। তো সেটাই বাস্তব ঘটনা আমার সাথেও হচ্ছে। এখন বানাচ্ছি হচ্ছে ছেলের জন্য ম্যাগি। ও দুপুরে ভাত খাবে না, ওকে একটু ম্যাগি খাইয়ে দেবো বলছে, আমি ভাত খাবো না, একটু ম্যাগি। আর এমনিতে যেহেতু মানে দুপুরে ঘুমায়নি, তো সন্ধ্যাবেলা মানে ভাবছি একটু ভাত খেয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো। আর এখন তাই একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি ওর জন্য। আমরাও তারপর একটু খাওয়া দাওয়া করবো, ওকে খাইয়ে দেখি ম্যাগিটা খায় কিনা। আর এখন খাবো হচ্ছে চা। সন্ধ্যাবেলা তো আমাদের একটু চা খেতেই হয়। আর এখানে দেখো টেবিলটা একটু ফাঁকা করে রাখা আছে, কারণ এখানে উলু পোকা একদম মানে বাসা বেঁধে নিয়েছে। আর আমার ছেলে খাচ্ছে হচ্ছে চিপস, এখন চিপস খাওয়া হয়ে গেছে ওর। আর একটা চিপস খাবে বলছিল, তো আমি ওকে একটু বকা দিয়ে দিলাম। আর আমরা মানে কি বলবো, ওকে চিপস খাওয়াতে চাই না, কিন্তু মানে ওর হয়ে যায়, চিপসের জোগাড়টা হয়ে যায়। আর আমার দেখো একদম মানে কাজ করতে না একদম ভালো লাগছিল না, শরীরটা ভালো না, বুঝতেই পারছো। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার ব্লগটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও। টাটা, বাই বাই।